আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর পঞ্চম পর্ব। তরবারির ঝনঝন আওয়াজে তীর বর্ষার সাজে সজ্জিত হয়ে অশ্বের উপর আরোহণ করে সৈন্যদের সম্মুখে গিয়ে মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমর বিন আবদে ওয়াদ বলল, তোমাদের মধ্যে কোনো মল্লযোদ্ধা আছে? তার আওয়াজে সাহাবায়ে কিরামদের কেউ সাড়া দিলেন না। তাদের মাঝে নীরবতা বিরাজ করছিল। তাদের মধ্যে কে আছে যে আমরের মতো বীরের সাথে মল্লযুদ্ধ করতে যাবে, যার সামনে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুকে টেনে আনা? কেননা সে তার সাথে লড়াই করা কোনো যোদ্ধা হত্যা করা ব্যতীত ছাড়েনি। তাদের মাঝে কবরস্থানের নীরবতার মতো নীরবতা বিরাজ করছিল। হঠাৎ এই নীরবতা ভেঙে এক যুবক দীপ্ত কণ্ঠ ঘোষণা করল, হে আল্লাহর রাসূল, আমি এর মোকাবেলা করব। তার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার আলো জ্বলে উঠল। তিনি আমরের ডাকে ছুটে যেতে লাগলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি বসো, সে কিন্তু আমর, অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়। এরপর আমর আবার চিৎকার দিয়ে বলল, আমার মোকাবেলা করার মতো কি কোনো লোক নেই? তোমাদের সেই জান্নাত কোথায়, যা তোমরা ধারণা করো যে তোমাদের কেউ নিহত হলে সে জান্নাত যাবে? তোমাদের কেউ কি আমার মোকাবেলায় আসবে না? তোমরা কি জান্নাত চাও না? তখন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, হে আল্লাহর রাসূল, এর মোকাবেলা আমি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার ধমক দিয়ে বললেন, তুমি বসো, সে তো আমর, অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আলী বসে গেলেন, কিন্তু ওইদিকে আমর বসে নেই। সে আরো বেশি অহংকারের সাথে হাঁক ডাক দিতে লাগলো। সে বলতে লাগলো, আমি তাদের সাড়া পাইনি। যখন বলেছি কোনো যোদ্ধা আছো কি, আমি সেখানে অবস্থান করেছি যেখানে বীর দুর্বল হয়ে যায়। আমি তো মৃত্যুর পূর্বে গলার গড়গড় শব্দ হওয়ার আগে যাব না। বীরত্ব তো যুবকদের মাঝে, দানশীলতা তো স্বভাবগতই। তার এমন কবিতা কান ছেদ করে অন্তরে আঘাত করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে হচ্ছিল এই ছন্দগুলো তার অন্তরে তীরের মতো আঘাত করছিল। তিনি বসে থাকতে পারছিলেন না, তার ধৈর্যের বাঁধ মানছিল না। তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এর মোকাবেলা আমি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো, সে তো আমর, অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়। তখন তিনি আল্লাহর উপর পূর্ণ ঈমান রেখে বললেন, হোক না সে আমর। একথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর আবৃত্তি করতে লাগলেন, তুমি তাড়াহুড়া করো না, তোমার ডাকে সাড়াদানকারী আসছে। নিয়ত ও সূক্ষ্ম দৃষ্টির সাথে সত্যই সব মুক্তিকামীকে রক্ষা করে। এক আঘাতে যার স্মরণ মৃত্যুর পূর্বে গলার গড়গড় শব্দ চলার সময়ও থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো আমরের দিকে ছুটে গেলেন। তিনি যখন তার কাছে পৌঁছালেন, তখন সে অবাক চোখে তাকিয়ে বলল, হে যুবক, তুমি কে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার থেকে বড় কেউ নেই, কেননা আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করছি না। তিনি বললেন, তুমি না আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছো যে যদি কুরাইশদের কোনো লোক তোমাকে বন্ধুত্বের দিকে আহ্বান করে তবে তুমি তা গ্রহণ করবে? আমর বলল, হ্যাঁ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, আমি তোমাকে আল্লাহ, তার রাসূল ও ইসলামের দিকে আহ্বান করছি। তখন সে হেসে বলল, এসব আমার প্রয়োজন নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি তোমাকে লড়াই করতে আহ্বান করছি। সে বলল, কেন ভাতিজা? লাতের শপথ, আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করি না। তিনি বললেন, কিন্তু আল্লাহর শপথ, আমি তোমার রক্ত প্রবাহিত করতে
পছন্দ করি। তার এমন কথাতে আমরের খুবই রাগ হলো। সে তার তরবারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর হাঁকাতে লাগলো। উভয়ের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল নিয়ে আমরের সামনের দিকে এগিয়ে আসে। আমর এমন এক আঘাত করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঢাল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড়ের শাহরগে আঘাত করলেন। এতে আমর পড়ে গেল। তার রক্তে মাটি লাল হয়ে গেল। এ কাফের নিহত হওয়ার পর মুসলমানদের মাঝে তাকবীর ধ্বনি শুরু হয়ে গেল। তারা বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী ব্যতীত কোনো যুবক নেই। তিনি ফিরে আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি তার ঢাল নিয়ে আসতে পারোনি? কেননা আরবে তার থেকে উত্তম ঢাল কেউ ব্যবহার করতো না। তিনি বললেন, চাচাতো ভাই, আমার চাচাতো ভাইদেরকে লজ্জা করার কারণে আমি তার ঢাল নিয়ে আসতে পারিনি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি যুদ্ধের ঘটনা আমরা জানলাম যে তৎকালীন সময়ে কাফেরদের ভিতর আমর নামে এক বড় যোদ্ধা ছিল। সে এমন যোদ্ধা ছিল যে তার সাথে যখনই কেউ যুদ্ধ করতে যেত তাকে হত্যা না করে সে ক্ষান্ত হতো না। তো এরকমই এক যুদ্ধের ময়দানে যখন আমর মুসলমানদেরকে উদ্দেশ্য করে আহ্বান করতে লাগলো যে তোমাদের মাঝে কে আছো, আমার সাথে আসো যুদ্ধ করার জন্য, কেউ কি নেই? এভাবে সে নানান কথা বলছিল এবং মুসলমানদেরকে আহ্বান করছিল যুদ্ধ করার জন্য, মল্লযুদ্ধ করার জন্য। মল্লযুদ্ধ করার জন্য বলতে দুজন যোদ্ধা যুদ্ধ করবে, এরকম যুদ্ধকে মল্লযুদ্ধ বলছে। তো মুসলমান শিবিরে সবাই যখন নীরব, কেউ যখন কোন কথা বলছে না, কারণ আমরের মতো একজন এত বড় যোদ্ধার সামনে কে যুদ্ধ করতে যাবে? তার সাথে যুদ্ধ করতে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। ঠিক সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ডাকে সাড়া দিয়েছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুমতি চেয়েছেন। পরপর 3 বার অনুমতি চেয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথমে অনুমতি দেননি, কারণ আলী ছিলেন যুবক, মানে বয়সে ছোট, কিন্তু আমর কত বড় যোদ্ধা, তার সাথে যুদ্ধ করতে যাওয়া মানে তো মৃত্যু। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর পূর্ণ ঈমান রেখে তার সাথে যুদ্ধ করতে গিয়েছেন এবং সেই যুদ্ধে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হয়েছেন। মানে এই জয়টা এমন একটা জয় ছিল যে অবিশ্বাস্য, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে হারিয়ে দিবেন এত বড় যোদ্ধাকে, এটা আসলে তখন কল্পনার ভিতর ছিল না। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হারিয়ে দিয়েছেন তখন সবাই কিন্তু আল্লাহু আকবার ধরে দিয়েছেন এবং মুসলমান শিবির থেকে তখন এরকম কথা উঠেছে যে আলী ব্যতীত কোনো যুবক নেই। কারণ আমর কিন্তু এইভাবে আহ্বান করেছিল যে তোমাদের মাঝে কি কোনো যুবক নেই যে আসবে, এসে যুদ্ধ করবে? তোমরা তো বলো যে তোমরা নাকি নিহত হলে জান্নাতে যাবে, তাহলে আসো আমার সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে নিহত হও আর জান্নাতে যাও। এরকম ছিল তার কথা। কিন্তু সেই যুদ্ধে কিন্তু আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিতিয়েছেন এবং তিনি বীরের বেশে ফিরে এসেছেন। একদিন আমিরুল মুমিনিন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উঁচু কপাল, কোটরাগত চোখ বিশিষ্ট জীর্ণ শীর্ণ এক ব্যক্তি ঢুকে পড়ল। তার চেহারায় দারিদ্রতার চিহ্ন দেখা যাচ্ছিল। হাজার তালিযুক্ত তৈরি কাপড়ে তার শরীর ঢাকা ছিল। সে ধীরে ধীরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে বসল। তার দুই ঠোঁট কথা বলার জন্য নাড়ানোর পূর্বে তার চেহারায় লজ্জা ফুটে ওঠে। সে এত ক্ষীণ কণ্ঠে কথা বলতে শুরু করলো, মনে হচ্ছিল সে নিঃশ্বাস নিতে পারছিল না। সে বলল, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। আপনার কাছে পেশ করার আগে আমি তা আল্লাহর কাছে পেশ করেছি। যদি আপনি আমার প্রয়োজন পূর্ণ করে দেন তাহলে আমি আল্লাহর প্রশংসা করব আর আপনার কৃতজ্ঞ হব, আর যদি আপনি প্রয়োজন পূর্ণ না করেন তাহলেও আমি আল্লাহর প্রশংসা করব আর আপনার ওজর মেনে নিব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মাটির উপর লেখো, কেননা তোমার চেহারার লাজুকতা দেখতে অপছন্দ করছি। তখন লোকটি লিখল, আমি অভাবী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে জামা নিয়ে আসো। তার আদেশ মতো জামা নিয়ে আসা হলো। তখন লোকটি জামাটি নিয়ে তা পরিধান করলো। তারপর সে গাইতে শুরু করলো, আপনি আমাকে জামা পরিধান করিয়েছেন যার সৌন্দর্য প্রকাশিত হচ্ছে,
অচিরেই আমি আপনাকে প্রশংসার পোশাক পরিয়ে দেব। যদি আপনি আমার প্রশংসা পান, আপনি সম্মান পেলেন। কেননা প্রশংসাকৃত ব্যক্তির আলোচনা বাড়িয়ে দেয়। যেমনিভাবে বৃষ্টি পাহাড় পর্বত সমতল জমিনকে জীবিত করে, আপনাকে করার তৌফিক দেওয়া হয়েছে। আপনি কোনো কল্যাণকে তুচ্ছ মনে করবেন না, কেননা প্রতিটি বান্দা তার কৃতকর্মের পুরস্কার পাবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দিনার নিয়ে আসো। তখন 200 দিনার নিয়ে আসা হলো। তিনি তা ওই লোককে দিলেন। তখন আশবাক বলল, আমিরুল মুমিনিন, একটি দামি জামার সাথে আরো 200 দিনার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক মানুষকে তার মর্যাদায় রাখো, আর আমার কাছে এটিই হচ্ছে এই লোকটির মর্যাদা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন এমন একজন এসেছিলেন যিনি ছিলেন অভাবী, কিন্তু অভাবী হওয়ার পরেও তার কিন্তু যথেষ্ট আত্মমর্যাদা বোধ কিন্তু ছিল। কারণ তিনি কিন্তু এসে বলেছেন যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চেয়েছি। যদি আপনি এখন আমাকে আমার এই চাহিদা পূরণ করে দেন, তাহলে আমি আল্লাহর প্রশংসা করবো আর আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর যদি আপনি আমার এই চাহিদা পূরণ না করেন, তাহলেও আমি আল্লাহর প্রশংসা করব আর আপনার ওজর মেনে নেব। ওজর অর্থ হচ্ছে যে কোনো একটা কারণ দর্শানো, যে এই কারণে আমি তোমাকে এটা করতে পারছি না, এই কারণে হচ্ছে না, এরকম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে তাকাতে, তার চেহারার যে লাজুকতা, এটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ হচ্ছিল না। হয়তো এটা এভাবে গ্রহণ করতে চাচ্ছিলেন না যে একজন বড় মানুষ এরকম তাকে দেখে লজ্জা পাবে। তখন তিনি বললেন যে, তুমি তাহলে এটা মাটিতে লিখে দাও। তো মাটিতে যখন লেখা হলো যে সে অভাবী, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি জামা দিয়েছেন। সেই জামাটি ওই লোকটি পরিধান করেছে। কারণ সেই লোকটির গায়ে যে জামা ছিল সেটিতে অনেক তালি দেওয়া ছিল, একদম পুরাতন জীর্ণশীর্ণ একটি জামা। তো এরপরে যেটি হয়েছে যে সেই জামা পাওয়ার পরে সেই লোকটি কিন্তু একটু সুন্দর, এখানে যেটি বলা হয়েছে যে গান গাইতে লেগেছেন, অর্থাৎ কবিতা আবৃত্তি করেছেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি তো আমাকে জামা পরিয়েছেন যার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, তো আমি আপনাকে প্রশংসা করব। আর প্রশংসা করলে যেটি হবে যে অন্যরাও আপনাকে নিয়ে আলোচনা করবে। এরকম ধরেন আপনি একজনের প্রশংসা করলেন, তখন যাকে প্রশংসা করা হয় তাকে নিয়ে অন্যদের ভিতরে আলোচনা হবে। তো এরকম কথা যখন সেই লোকটি বলল, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কিন্তু তাকে আরো 200 দিনার দিয়েছেন। তো সেই সবাই উপস্থিত কেউ একজন বলছিল যে, একটি জামা দেওয়ার পরে আবারও 200 দিনার দেওয়া হলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন যে মানুষকে তাদের মর্যাদায় রাখা, অর্থাৎ যার মর্যাদা যেরকম তাই কিন্তু সেরকম ভাবে সম্মান দেওয়া উচিত, সেভাবেই তাকে তার সাথে কথাবার্তা বলা কিংবা তাকে সেভাবে মূল্যায়ন করা উচিত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই লোকের মর্যাদা আমার কাছে এরকমই, যে সে একটা জামাও পাবে আবার 200 দিনারও পাবে। অর্থাৎ এখান থেকে আমরা যে শিক্ষাটা লাভ করতে পারছি যে যেসব ব্যক্তির মর্যাদাবান তাদেরকে কিন্তু আমাদের মর্যাদা দিয়ে কথা বলতে হবে এবং সেইভাবেই তাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং মর্যাদাবান ব্যক্তিকে কিভাবে মর্যাদা দেব, কিভাবে মূল্যায়ন করব, এ ব্যাপারে কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি এবং তার কাছে দোয়া চাইতে পারি যে, আল্লাহ আপনি আমাদেরকে এই শিক্ষাটা দান করুন যেন আমরা মর্যাদাবান লোককে মর্যাদা দিয়ে কথা বলতে পারি, তাদেরকে সেভাবে মূল্যায়ন করতে পারি। তো আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।